ওরে সালা, এ তো পুরো লাদেন মাছ। সব সময় AK-47 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু গরম একে দেখিয়েছি কি বাস ভুট ভাট ফাটিয়ে দেবে একদম। তবে ভাই খেতে কিন্তু হেভি, একেবারে নাদুস নুদুস সিঙ্গেল হাড্ডির মাছ। আর দামও খুব একটা বেশি না, একটু তেল মশলা খরচা করে রান্না করলেই একদম শরীর গরম হয়ে যাবে। আর রান্নাও খুব সোজা, প্রথমেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে বডিটাকে ভালো করে ম্যাসেজ করে দাও। মাথা গর্দান ফর্দান সব কটারই ম্যাসেজ করে সাইডে রাখা আছে, গতি আজকে সব কটারই করে ফেলবো। প্রথমে তাহলে আগে যুদ্ধটাই করে ফেলি। কড়াইতে ফুল হিটে আন্দাজ করে সরষের তেল গরম করে নিয়ে যতগুলো এই তেলের মধ্যে ছাড়া যায় ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে এরকম একটা ঢাল। বাস এবারে আড়াল থেকে একটু দেখো, মনে হবে যেন কারগিলের যুদ্ধ চলছে ভেতরে। তাহলে ওইদিকে যুদ্ধ হোক আর এদিকে 3টে পেঁয়াজ আর আদা রসুন আন্দাজ করে নিয়ে বাস এটাকে একদম নিষ্পির করে বেটে ফেলো। আর ওইদিকে যা ভাজা ভাজি উল্টানো ফুলটানোর কাজ চলবে, বাঁ হাতে যেন ঢালটা এরকম থাকে, না হলে নাকে চোখে গোপে এমন গরম তেল ছেটাবে তুমি রান্নাঘর ছেড়ে সিধে কলপারে। দেখলে কিরকম একটা তেল বোম মারলো, খুব সাবধান। একে খেতে গেলে ভাই এই যুদ্ধ সামলাতেই হবে। ভয়ের চোটে কেউ আনতেই চায় না, আনলে পরেও ভাপিয়ে খেয়ে নেয়। কিন্তু ভালো টেস্ট পেতে গেলে এইভাবে রিস্ক নিয়ে সব কটাকে ভেজে তুলতে হবে। এবার তেল খানিকটা কমিয়ে নিয়ে যদি আলু খেতে চাও তাহলে আলুটাকে ভাজতে হবে। এরকম টাইপের একটু ভাজা ভাজা স্পট চলে আসলেই বাস এবারে তোলো। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা, 2টো ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই বাস এবারে সেই পেঁয়াজ বাটা। এটাকে বেশ একদম কড়া করে ভাজতে হবে, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ যেন একদম না থাকে। ঠিক এই টাইপের ভাজা ভাজা হয়ে গেলেই 2টো মিডিয়াম টমেটো কুচি। এবারে রোজকার মশলা আন্দাজ করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে টমেটো যেন গলে যায়। আর মশলাটা এরকম ঠিক তেল তেলে টাইপের হয়ে গেলেই বাস এবারে আলু 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল। তবে এমন পরিমাণে জল দাও যেন মাছগুলো জলে ঠিকঠাক খেলতে পারে আর ঝোলটাও ঘন ঘন হয়। এবার ঝোলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে নুনটা টেস্ট করো, সেই মতো নুন আর সামান্য একটু গরম মশলা দিয়ে এবার ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করো। ঝোল যখন ফুটে সাইডে এরকম তেল দেখা যাবে মানে ঝোল পুরো রেডি। এবারে মাছ ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে মাছ সেদ্ধ নামাবার আগে সামান্য একটু ধনেপাতা বাস খুলে ফেলো। এবারে ভাতের সঙ্গে দুপুরের খাতা মেখে মুখে এবারে খাওয়া শুরু করো। একদম সলিড মাছ, কোনো কাটা ফাটা নাই, তার মধ্যে ঝোলের যা টেস্ট না, মেখে মুখে খেলে পরে থামবার উপায় নাই। তবে ভালো লাগলে ভালো, না ভালো লাগলে পয়সা ফেরত। তবে আমি না, সেটা দোকানদার দেবে। তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি, রিঠা মাছের এই যুদ্ধ সহ্য করে যদি একবার বানানো যায় তাহলে ঘরের সবাই মাঝে মাঝেই খাবে। একেবারে হুলুস সুলু মার্কার টেস্ট, সুপার লাগবে, সুপার।